আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতোই আজ আমরা আমাদের অনুষ্ঠানে দেশের একজন বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শেখ শরীফ মোহাম্মদ আবু হানিফ, প্রিন্সিপাল, ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো যাদের জন্য জান্নাত অপেক্ষা করে। জান্নাত একজন মুমিনের চিরকাঙ্ক্ষিত। আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামের প্রথম ঠিকানা ছিল জান্নাত এবং মুমিনের সর্বশেষ ঠিকানাও হলো জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতের অনাবিল সুখ এবং সেখানে রেখে দেওয়া আল্লাহ তাআলার যে অপূর্ব নিয়ামত, সেই নিয়ামতে অবগাহন করতে চাই। কিন্তু আমরা কি জান্নাতের প্রস্তুতি ঠিক সেভাবে নিচ্ছি? কাদের জন্য রয়েছে জান্নাত এবং কি কি আমল করার দ্বারা জান্নাতে যাওয়া সহজ হবে, এ বিষয়ে কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায়। আসুন আমরা এই মাহে রমাদানে যাদের জন্য জান্নাত অপেক্ষা করে এমন মানুষগুলো সম্পর্কে জেনে নেব। পাশাপাশি কি কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে সে বিষয়গুলো সম্পর্কেই আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে সবিস্তারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আজকে আমাদের পৃথিবীর প্রতিটি মোমেন মোমেনাত, মুসলমান নরনারীর মনের সর্বোচ্চ বাসনা যে এই পৃথিবীর জীবনটাকে সুন্দর করে পরিশীলিত জীবনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে চলে জাহান্নাম থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত লাভ করা, এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত ঠিকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে জান্নাতের এত সব নিয়ামতের কথা বলেছেন, এত সব সৌন্দর্যের কথা বলেছেন, যা আমাদের চিত্রপটে ভেসে উঠলে সেখানেই থাকতে যেতে মন চায়। কিন্তু আল্লাহ পাক এই জান্নাতকে এত সুন্দর করেই তৈরি করেছেন যে এটা কোনো মানুষ তার মনের কল্পনা দিয়ে জান্নাতকে অনুভব করতে পারবে না। সুবহানাল্লাহ। আদাতু লি ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন কাত্তু রাআত ওয়া লা উযনুন কাত্তু সামিআ ওয়া লা খাতারা আলা কলবি বাশার। যে আল্লাহ পাক বলছেন যে আমার নেককার বান্দাদের জন্য আমি জান্নাতে এত সব নিয়ামত রেখে দিয়েছি যা কোনো কান কখনো শুনেনি, কোনো চোখ দেখেনি এবং কোনো মানুষের অন্তর দিয়ে তা কল্পনা করার মতো না। কল্পনাতীত নিয়ামতের জায়গা, সুখের ঠিকানা, সুন্দরের ঠিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যে যারা এই পৃথিবীর জীবনে ঈমানকে ধারণ করে এবং নেক আমলসমূহ অব্যাহত রাখে, তাদের জন্য তাদের অতিথিশালা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদৌস। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি জান্নাতে একবার প্রবেশ করবে সে কখনোই জান্নাত থেকে বের হওয়া লাগবে না এবং তার মন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে তার মন কখনোই চাবে না যে আমি এখান থেকে বের হয়ে অন্য কোথাও যাই। আমাদের পৃথিবীর এই জীবনে মানুষ কিন্তু যত সুখের ঠিকানায় থাকুক না কেন, যত সুন্দর প্রাসাদেই থাকুক না কেন, তার মনে একটা আকাঙ্ক্ষা থেকে যায় যে পৃথিবীর অন্য কোনো প্রাসাদ বা আমার চেয়ে উমুকের বাড়িটা আরও সুন্দর, ওইরকম একটা সুন্দর বাড়ি করতে পারতাম, থাকতে পারতাম। তার মানে পৃথিবীতে তুলনামূলক কিন্তু ভালোর চেয়ে আরও ভালো আছে। বা একটি ভালো জায়গায় থাকলেও মানুষ রং বদলাইতে চেষ্টা করে যে বাসাটার রংটা বদলানো দরকার। কিন্তু জান্নাতুল ফেরদৌস
আল্লাহ পাক এমন করেই রেখেছেন, সেখানে রং বদলাইতেও মন চাবে না। এই সুন্দর সুখের অনন্ত স্থায়ী নিয়ামতের ঠিকানা এই জান্নাতের জন্যে পৃথিবীর সব মোমেনা যারা পরকালকে বিশ্বাস করে তারা যতটুকুই আমল করবে, কিন্তু মনের একটা আকাঙ্ক্ষা জান্নাত লাভের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আবার এমন কিছু বার্তাও দিয়েছেন যে আমরা তো জান্নাতের জন্য অধীর আগ্রহে আছি, কিন্তু এমন কিছু আমল আছে, এমন কিছু ব্যক্তি পৃথিবীর জমিনে আছে যাদেরকে পাওয়ার জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা আছে। সুবহানাল্লাহ। তাহলে তারা এই সৌভাগ্যবান মানুষগুলো কেমন, কি আমল করলে জান্নাতের কাছে স্বপ্নের মানুষ হওয়া যাবে, জান্নাত আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখবে, অধীর আগ্রহ আছে, এমন কি আমল আছে আর এমন কি ব্যক্তি আছে? আমরা যদি ব্যক্তির বিচারে দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাআতু নাফারিন তাশতাকু ইলাইহিমুল জান্নাহ, যে চারজন ব্যক্তি আছেন এই তাদের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করে। এই ব্যক্তি কারা? মহান ব্যক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের মধ্যে চারজন ব্যক্তির কথা বলেছেন। আলীউন ইবনে আবি তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান আল ফারিসি, আম্মার ইবনে ইয়াসার, আল মেকদাদ ইবনুল আসওয়াদ। এই চারজন সাহাবীর কথা। অন্য একটি রিওয়ায়াতে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও আছে। তাহলে তাদের ক্যারিয়ারটা এমন কোন পর্যায়ে নিয়ে গেছেন যে ব্যক্তি বিশেষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অপেক্ষা করছে। তাদেরকে জীবনের দিকে যদি আমরা তাকাই, তারা দেখি যে হযরত আলী, হযরত আম্মার ইবনে ইয়াসার, মেকদাদ ইবনুল আসওয়াদ, তারা তরুণ বয়সে ইসলাম গ্রহণ করছেন। তাদের পুরা তারুণ্য এবং যৌবনের জোয়ার সম্পূর্ণটাই আল্লাহর রাস্তায় তারা বিলীন করে দিয়েছেন। এই জন্য হযরত আলী, আম্মার ইবনে ইয়াসার, মেকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা এই পৃথিবীর তরুণদের জন্য আইডল। এই পৃথিবীর তারুণ্যের আদর্শ, তারুণ্যের প্রতীক তারা। তাদের এই তারুণ্যের জীবনকে যারা অনুসরণ করতে পারবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অপেক্ষা করবে। আরেকটি হচ্ছে, আমরা যদি বিশেষ কোনো আমলের দিকে তাকাই, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাশতাকুল জান্নাতু ইলা আরবাআতিন, তালিউল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়াস-সাইমি ফি শাহরি রমাদান। সুবহানাল্লাহ। অন্য একটি রয়েতে পাঁচটি আমলের কথাও আছে, আমরা বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ যাব। তাহলে চারটি আমল যে ব্যক্তি ঈমানের সাথে অন্যান্য আমলগুলা পালনের পাশাপাশি এই চারটি আমলের প্রতি আগ্রহ বেশি এবং গুরুত্ব বেশি দেয়, তাদের ব্যাপারে আল্লাহ রসুল এই শুভ সংবাদ দিয়েছেন। এক নম্বর হচ্ছে তালিউল কোরআন, যে কোরআন তেলাওয়াত করে। তো প্রকৃত অর্থে একজন মুমিনের আভ্যন্তরীণ সৌন্দর্য হোক এবং বাহ্যিক সৌন্দর্য হোক, সম্পূর্ণটাই কোরআন দিয়ে সাজানো উচিত। কোরআনের নূর যখন একজন ঈমানদার ব্যক্তির অন্তরে প্রবেশ করে, তখন তার অন্তরটা আলোকিত হয়ে যায়। আর যার অন্তরে কোরআনের নূর না ঢুকে তার অন্তরটা অন্ধকারাচ্ছন্ন থাকে। তো একটি আলোকিত ঘরে কিন্তু মানুষ বসত করে, আর একটি অন্ধকারাচ্ছন্ন পরিত্যক্ত ঘরে কিন্তু মানুষ বসত করে না, সেখানে অনাকাঙ্ক্ষিত জীব জানোয়ার বসবাস করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন ফান্নাহু কাল বাইতিল খারিব, যে যার ভিতরে কোরআনের কিছুই নেই সে হলো পরিত্যক্ত বাড়ির মতন। তাহলে বোঝা গেল যার ভিতরে কোরআন আছে, এই কোরআনের আলোকে যার অন্তরটা, কল্পটা আলোকিত, সে আলোকিত কল্বে আল্লাহর ঈমান স্থায়ীভাবে অবস্থান করে। সে আলোকিত কল্বে আল্লাহর জিকির অবস্থান করে। সে আলোকিত কল্বে নেক আমলের জন্য যে খোরাকি দরকার, ফুয়েল দরকার, সে আলোকিত কল্ব থেকে তা পাওয়া যায়, যার কারণে তার গোটা জীবনটাই আলোকিত হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতে কোরআনের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুমিনা আল্লাযী
ইয়াকরাউল কোরআন কাল উতরুজা তামুহা তিবুন ওয়া রিহুহা তিবুন, যে মোমেন কোরআন তেলাওয়াত করে তার উদাহরণটা হচ্ছে কমলা লেবুর মতো, খাইতেও স্বাদ আছে, তার একটা সুঘ্রাণও আছে। ওয়াল মুমিনুল্লাযী লা ইয়াকরাউল কোরআন কাত্তামারাত তামুহা তিবুন ওয়া লাইসা লাহা রিহুন, আর যে ব্যক্তি ঈমান আছে অন্যান্য নেক আমল সব করে, ঠিক আছে, তার উদাহরণটা হলো খেজুরের মতো, খাইতে স্বাদ আছে, তার মধ্যে প্রচুর প্রোটিন আছে, খাবারের পুষ্টি যাবতীয় গুণাবলী তার ভিতরে আছে, কিন্তু তার সুঘ্রাণ নাই। তাহলে কোরআনটা হলো ঈমানদার বান্দার সুঘ্রাণ, এবং এই কোরআন তেলাওয়াতের মাধ্যমেই সে নিজেকে যেমন সংশোধিত করে জান্নাতের পথে নিয়ে যেতে পারে, কোরআনের জ্ঞান যার মধ্যে আছে সে কিন্তু অপর ব্যক্তিকেও দ্বীনের দাওয়াত দেওয়ার সক্ষমতা থাকে, এবং সে দ্বীনটাকে অন্যান্য ব্যক্তির কাছে দ্বীনের মূল শিক্ষাটাকে প্রসার করতে পারে। এই জন্য যে ব্যক্তি কোরআন শিখে আল্লাহ রসুল তাকে এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছেন। মান তাআল্লামাল কোরআন ও আল্লামা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ও আল্লামা, যে ব্যক্তি তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। অর্থাৎ কোরআনের চর্চার মধ্যেই যার জীবন কেটে যায়, যে মশগুল থাকে, সে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি। আর যে উত্তম ব্যক্তি তার মর্যাদাটা এমন এক পর্যায়ে পৌঁছে যে এই কোরআনের পাঠকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা তখন তার জন্য অপেক্ষা করতে থাকে। এবং জান্নাতে যাওয়ার পরে তার অবস্থানটা অন্যান্য জান্নাতীর চেয়ে কিন্তু ভিন্নতর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার যথেষ্ট পারদর্শিতা আছে, অর্থাৎ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতা যারা, তাদের সাথে তার অবস্থান হবে। আর জান্নাতে যাওয়ার পরে কি হবে? এই দুনিয়ায় যারা কোরআন দিন রাত কোরআন তেলাওয়াত করতেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের আয়াত তাদের হিফজ ছিল, আল্লাহ জান্নাতে যাওয়ার পরে তাদেরকে বলবেন ইকরাউ হাযাল কোরআন ইকরা ওয়ারকা, আল্লাহ বলবেন যে তুমি পড়ো এবং উপরে উঠতে থাকো, এবং সর্বশেষ যে আয়াতটা তেলাওয়াত করবে সেই পর্যন্ত তার জান্নাতের মর্যাদা বাড়তেই থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন তেলাওয়াতে উদ্বুদ্ধ করেছেন, যে নবীজি বলছেন ইকরাউ হাযাল কোরআন ফাইন্নাহু ইয়াতি লাকুম ইয়াওমাল কিয়ামাতি শাফিআ, যে তোমরা এই কোরআনকে তেলাওয়াত করতে থাকো, পড়তে থাকো, এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য শাফাআত করবে। তারপরে দ্বিতীয় যে ব্যক্তিটির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাফিজুল লিসান, অর্থাৎ জবানকে যে সংরক্ষণ করতে পারে, হেফাজত করতে পারে। কিসের থেকে হেফাজত করব? জবানকে হেফাজত করবে যাবতীয় হারাম, অন্যায়, অশ্লীল, বেহায়াপনা কথাবার্তা থেকে, মিথ্যা, চগলখড়ি, পরনিন্দা, এই সমস্ত কথা থেকে যে জবানকে হেফাজত করতে পারবে। মূলত আমরা যদি দেখি যে আমাদের দৈনন্দিন জীবনে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পাপ হয় তার মধ্যে জবানের পাপটা তুলনামূলক বেশি। জবান আর চোখ এই দুইটাই পাপের সবচেয়ে বড় অস্ত্র। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে দেখলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জিহ্বাটাকে দুই হাতে ধরে টানতেছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু বকর, আপনি এটা কি করতেছেন? হযরত আবু বকর বললেন যে দেখো, এই জবানটাই, এই জিহ্বাটাই আমাদেরকে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত করে। আরবিতে একটি প্রবাদ আছে, মেক্তালুর রাজুলি মা বাইনা ফাক্কাইহি, যে মানুষের পতনের মূল অস্ত্রটাই হচ্ছে তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গায়। তো এই দুই চোয়ালের মধ্যবর্তী জায়গাটাকে যদি হেফাজত করা যায় তাহলে কিন্তু অনেক পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারি, এবং এমন এক পর্যায়ে পৌঁছতে পারি যে আমার জবানটা
এটা তো আল্লাহ রাব্বুল আলামিন একটা কার্যকর নিয়ামত দিয়েছেন। এটা দ্বারা আমি কোরআন তেলাওয়াত করতে পারি, এটা দ্বারা আমি আল্লাহর জিকির করতে পারি, এটা দ্বারা আমি মানুষকে ভালো কথা বলতে পারি, নসিহা করতে পারি, আমল বিল মারুফ করতে পারি, আর নাহি আনিল মুনকার করতে পারি। তাহলে এই জবানটা দ্বারা কত আমল করা যায়, এবং একটা সুন্দর কথা বললেও এটা দিয়ে একটা সৎকার সব হয়। তাহলে এই জবানটাকে যদি আমরা হেফাজত করি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে, বরং এটা দ্বারা যদি আমরা ভালো কাজগুলি করি, তাহলে দেখা যাবে আমাদের আমল নামায় অনেক পাপ থাকবে না, এবং নেক আমলের ক্ষেত্রে অনেক অনেক আমল প্রতিদিন যুক্ত হবে। তাহলে পর্যায়টা এমন এক পর্যায়ে নিয়ে যাবে ব্যক্তিকে, যে দেখা যাবে যে আল্লাহর জান্নাত যে তার জন্য অপেক্ষা করবে, সেই মানেই তার চরিত্রটা পৌঁছে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আসলে মুসলমান হতে, প্রকৃত মুসলমান, পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করতে হবে? যার হাতের অনিষ্ট থেকে আর জবানের অনিষ্ট থেকে পৃথিবীর সব মুসলমান নিরাপদ থাকবে। যেমন হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাইয়াজমানুলি মা বাইনা ফাক্কিহি ওয়া রিজলাইহি আজমানাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যস্থিত, অর্থাৎ জিহ্বা জবান, আর তার দুই রানের মধ্যস্থিত বস্তু অর্থাৎ লজ্জাস্থান, এই দুইটা হেফাজতের জিম্মাতার যে নিতে পারবে, আমি রাসূল তার জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে জবানের হেফাজতটা কত বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন আরবিতে পণ্ডিতজনেরা বলেছেন যে আল্লাহ তোমাকে একটি জবান দিয়েছেন, দুটি কান দিয়েছেন, তো তোমার অর্থ এর ইঙ্গিত হলো যে তুমি শুনবে বেশি, বলবে কম। এই বলবে কম অর্থাৎ চুপ থাকা, নীরবতা থাকা। জবানকে আমি কোনো জবান দিয়ে আমি কথা বললাম না, অহেতুক কথা থেকে, লগ্ব থেকে আমি নিরাপদে থাকলাম, তাহলে এটাই আমাদের জন্য কল্যাণ। তুলুস সামত, আল্লাহ রসুল বলছেন যে এটা তোমার কল্যাণ, যে তুমি বেহুদা কথা থেকে, নিরর্থক কথা থেকে, সম্ভব হলে প্রয়োজনীয় কথাটাকেও আরও ছোট করে জবানকে নিরাপদ রাখতে পারলে এটা তোমাদের জন্য কল্যাণ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বালাখানা তৈরি করে রেখেছেন, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যাবে। আর এগুলা আদা আল্লাহু তাআলা লিমান আতামাত তামা ওয়া আলানাল কালামা ওয়া তাবা আসিয়ামা ওয়া সাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বালাখানাগুলা কাদের জন্য তৈরি করে রেখেছেন? যারা মানুষকে খাবার খাওয়ায়, যারা নরম ভাষায়, নম্র ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রোজা রাখার চেষ্টা করে, আর পৃথিবীর সকল মানুষ যখন ঘুমন্ত থাকে তখন সে নামাজে দাঁড়ায়। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে জবানের নিরাপত্তার কথাও আছে। আর যেই চার ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে, যে মুতঈমুল জাইআন, এখানেও সেই কথা আল্লাহ রসুল বলছেন, আকালাত তাম, যে ব্যক্তি আতামাত তাম, যে ব্যক্তি ওই জান্নাতের স্বচ্ছ কামরাগুলো ওই ব্যক্তির জন্য আছে, যে ব্যক্তি মানুষকে খাবার খাওয়ায়। যে মানুষকে খাবার খাওয়ায় অভ্যস্ত, মেহমানদারিতে অভ্যস্ত, অর্থাৎ তার মন থেকে সে মানুষকে খাওয়ানোর জন্য একটা পেরেশানি থাকে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা অপেক্ষা করে। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে জানি যে তিনি অতিথি পরায়ণ ছিলেন এবং সবসময় অপেক্ষা করতেন তার ঘরে যেন কোনো না কোনো মেহমান আসে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, একটি হাদিসে আছে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র, হে আল্লাহ রসুল, ইসলামের কোন বিষয়টা সবচেয়ে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতুসাল্লিম ইফশাউস সালাম ওয়া ইতআমুত তাআম, যে বেশি বেশি সালাম দেওয়া আর মানুষকে খাবার খাওয়ানো। তো এই খাবার খাওয়ানোর মধ্যে যে এত বড় ফজিলত, এটা আমরা কিন্তু অনেক সময় অবহেলা করি, এই বিষয়টার দিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনুল কারিমে এই খাবার খাওয়ানোর ব্যাপারে উৎসাহ দিয়েছেন, যে ওয়া ইতআমুন ফি ইয়াউমিন দি মাসগাবা ইয়াতি মান দা মাকরাবা
ওয়া মিসকিনান যা মিসকিনান যা মাতরাবা। মাতরাবা। যে খাবার খাওয়ানোটাকে আল্লাহ বলছেন এটাই হেদায়েতের পথ, যে এটাই হচ্ছে জান্নাতের পথ, যে মানুষের সমস্যার মধ্যে অনাহার ক্ষুধা পীড়িত মানুষকে, দারিদ্র্যের ভিতরে মানুষকে খাবার খাওয়ানো, বিশেষ করে নিকট আত্মীয় স্বজনের ইয়াতিম যারা, তাদেরকে খাবার খাওয়ানো, যারা মিসকিন ধুলায় মিশ্রিত ধুলা মলিন হয়ে গেছে, ক্ষুধার জ্বালায় মাটিতে গড়াগড়ি করতেছে, তাদের খাবার নিয়ে, তাদের পাশে যারা খাবার নিয়ে দাঁড়ায়, তারাই হচ্ছে মূলত হেদায়েতের পথে অধিষ্ঠিত আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা দেখি যে আল্লাহর রাসূল মেহমান আসলে সাহাবীরা অনেকে নিয়ে যেতেন, আর না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মেহমানদারির আগত ব্যক্তিদের মেহমানদারির ব্যবস্থা করছেন। আরেকটি যে ব্যক্তির কথা এখানে আসছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াস-সাইমি ফি শাহরি রমজান, চতুর্থ যে ব্যক্তির জন্যে আল্লাহর জান্নাত অপেক্ষা করে সেটা হচ্ছে রমজান মাসে যারা রোজা রাখে। যেমন একটি হাদিসে আছে বাইহাকি শরীফের, যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস উপলক্ষে, একটা রমজান যখন শেষ হয়ে যায়, পরবর্তী রমজান আগমনের উপলক্ষে আল্লাহ পাকের জান্নাতকে নতুনভাবে সাজানো শুরু হয়। পরবর্তী রমজানের চাঁদ যখন উদিত হয়, তখন আল্লাহ পাকের আরশে আজিম থেকে একটি মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়, এবং সেই বাতাসটি জান্নাতের প্রত্যেকটা পত্র পল্লবে একটা মৃদুমন্দ আন্দোলন সৃষ্টি করে। তখন জান্নাতের হুরেরা তাদের খিমা থেকে, ওই বাতাসের সমীরণ দেখে তারা তাদের খিমা থেকে বের হয়ে আসে, এবং এসে তারা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে যেটা কিসের বাতাস তৈরি হলো। তখন ফেরেশতা বলে যে পৃথিবীতে আল্লাহর ইমানদার বান্দাদের জন্য রমজান মাস শুরু হয়েছে। তখন ওই জান্নাতের হুরেরা আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের জন্য দুনিয়া থেকে এমন রোজাদার বান্দাদেরকে স্বামী হিসাবে বরাদ্দ করে দাও, যারা আমাদেরকে দেখলে তাদের মন তৃপ্ত হয়ে যাবে, এবং যাদেরকে দেখলে আমাদের মন তৃপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে যারা রমজান মোবারকে এই সিয়াম সাধনা করলো, তাদের জন্য আল্লাহর জান্নাতের হুরেরা আল্লাহর কাছে প্রার্থনা করে এবং অপেক্ষায় থাকে যে কখন রোজাদার বান্দাকে তারা স্বামী হিসাবে জান্নাতে পাবে, এবং তারা সেই স্বামীদেরকে বরণ করে নিয়ে তারা তৃপ্ত হবে, এবং স্বামীরাও তাদেরকে দেখে তৃপ্ত হবে। আর অন্য একটি রওয়ায়াতে আসছে আপনার মান সাল্লা আলা হাবিবির রহমান, পঞ্চম আরেকজন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে, সেটি হচ্ছে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করে। রাসূলের উপর দরুদ পাঠ করা এটা কিন্তু ঈমানদার বান্দার জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করলে, দরুদ সালাম পাঠ করা হলে আল্লাহর জিকিরও হয়ে যায়, এবং আল্লাহ পাক রাসূল পাকের উপর দরুদ পাঠ করলে আল্লাহ পাক স্বয়ং খুশি হয়ে যান। এই জন্য সাহাবায়ে কেরাম একবার জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ মান আকরাবু মিনকা ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন আপনার কাছাকাছি থাকতে পারবে কোন ব্যক্তি? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকাটাই তো কিয়ামতের ময়দানে নিরাপদ। কোনো আযাব গজব স্পর্শ করবে না, তৃষ্ণা স্পর্শ করবে না। রাসূল পাকের কাছে থাকলেই তো হাউজে কাউসার প্রথম মুহূর্তেই পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকসারুকুম আলাইয়া সলাতান, তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি আমার উপরে দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে নিকটতম অবস্থানে থাকবে। সুবহানাল্লাহ। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন যাদের জন্য জান্নাত অপেক্ষা করে। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদান এমন একটি মাস, যে মাসের সিয়াম সাধনার মধ্য দিয়ে জান্নাতের উপযোগী হওয়া যায়। আমরা আজকে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকেও এই বিষয়গুলো জানতে পারলাম। কিছু মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে, কোরআনের পাঠকের জন্য, জবানের হেফাজতকারীর জন্য, মাহে রমাদানে সিয়াম সাধনাকারীর জন্য, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠকারীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো করার মাধ্যমে আমাদেরকে জান্নাত লাভে ধন্য করুন, আমাদের সবাইকে জান্নাতি কাফেলার মিছিলে শামিল করুন। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم آمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب آمين ইয়া রাব্বাল আলামিন আমাদের মাহে রমাদানের সিয়াম সাধনাকে আপনি কবুল করে নিন আমাদের সাহরি ইফতারকে আপনি কবুল করে নিন আমাদের তারাবি তাহাজ্জুদকে কবুল করে নিন আমাদের তাসবিহ তিলাওয়াতকে কবুল করে নিন এর মধ্যকার ভুল ত্রুটিগুলি আপনি ক্ষমা করে দিন মাহে রমাদান মুসলমানদের জীবনে আসে পরিবর্তনের বার্তা নিয়ে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আপনি আমাদের নসিব করুন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ আমাদেরকে শুদ্ধ মানুষ বানিয়ে দিন আমাদের চরিত্রকে ভালো করে দিন আয় আল্লাহ আমাদেরকে তাকওয়াময় জীবন গড়ার তৌফিক দান করুন তাকওয়ার পাওয়ার হাউস তৈরি করে দিন আমাদের হৃদয়ে খোদাভীতি জাগ্রত করে দিন আমাদেরকে দিনদার দিলদার পরহেজগার নেককার আবরার লোকদের অন্তর্ভুক্ত করে দিন আমাদেরকে জান্নাতি মানুষ বানিয়ে দিন মাহে রমাদান উপলক্ষে আল্লাহ জান্নাতের দরজাগুলো খোলা হয় আল্লাহ সেই দরজা দিয়ে প্রথমবারে যারা প্রবেশ করতে পারবে সেই সৌভাগ্যবান মানুষ হিসেবে আমাদের কবুল করুন আমিন ইয়া আল্লাহ মাহে রমাদানের উসিলায় আমাদের জীবনের মধ্যে সুখ শান্তি নিরাপত্তা রহমত বারাকা মাগফিরাত দিয়ে ভরপুর করে দিন আল্লাহ আপনার রহমতের সুশীতল ছায়ায় আমাদেরকে স্থান দিন ইয়া আল্লাহ আমাদের জীবনকে হাসানাময় করে দিন আমাদের জীবনকে বারাকাময় করে দিন জীবনের প্রতিটি ধাপে পদক্ষেপে উত্তরোত্তর উন্নতি দান করুন আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন আমাদের মর্যাদা আপনি উন্নীত করে দিন আমাদের জন্য সর্বোত্তম উৎকৃষ্ট রিজিকের ফয়সালা করে দিন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ নেক কাজ করা আমাদের জন্য সহজ করে দিন গুনাহের কাজ করা আমাদের জন্য কঠিন করে দিন আমাদের ব্যক্তিগত পারিবারিক এবং দাম্পত্য জীবনকে আপনি সুখময় করে দিন আমাদের সামাজিক জীবনকে মর্যাদাকর করে দিন আমাদের রাষ্ট্রীয় জীবনকে নিরাপদ করে দিন ইয়া আল্লাহ আমাদের মধ্যে যার যা অভাব সে অভাব আপনি দূর করে দিন যার যা শূন্যতা সেই শূন্যতা আপনি দূর করে দিন আমরা এই মাহে রমাদানে স্মরণ করছি আমাদের পূর্বপুরুষের কথা আল্লাহ তাদের অনেকেই আমাদেরকে কোলে পিঠে নিয়ে মানুষ করেছেন অনেকের রক্ত আমাদের শরীরের মধ্যে রয়েছে আল্লাহ ওই মানুষগুলো যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের কবরের আযাব মাফ করে দিন তা কিয়ামত পর্যন্ত তাদের অবস্থার উপর অনুগ্রহ করুন আমলগুলোকে সঙ্গী বানিয়ে দিন জান্নাতের সঙ্গে তাদের কবরকে সংযুক্ত করে দিন আল্লাহ আমাদের মুরব্বী আমাদের আসাতেদায়ে কেরাম আমাদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা যখনই আমাদের কাছে যে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করুন আমিন প্রত্যেককে আপনি জাযায়ে খায়র দান করুন আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন আমিন ইয়া আল্লাহ মাহে রমাদানের শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত বাস্তবায়িত করে দিন আমিন এই অনুষ্ঠানের মাধ্যমে যে দ্বীনের খেদমত হচ্ছে এর পেছনে আল্লাহ যারা অর্থ শ্রম ব্যয় করছেন যারা এর দিক নির্দেশনা দিচ্ছেন পৃষ্ঠপোষকতা করছেন তাদের কথা আপনি জানেন আল্লাহ তাদের নামও আপনি জানেন তাদের সমস্ত সমস্যা আপনি সমাধান করে দিন তাদেরকে আপনি নেক হায়াত দান করুন ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন জীবনের প্রতিটি ধাপে পদক্ষেপে উন্নতি দান করুন দুনিয়ার জীবনের মতো দুনিয়ার জীবনের চেয়েও আরো বেশি পরকালীন বাদশাহী জীবন আপনি নসিব করুন ইয়া রাব্বাল আলামিন আমাদের দেশের জন্য কল্যাণের ফয়সালা করুন আল্লাহ বিশ্ব মুসলমানের জন্য শান্তির ফয়সালা করুন আল্লাহ ফিলিস্তিনি সংকট সমাধানের ব্যবস্থা করে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু